বন্ধুরা, কেমন হবে জাহান্নামের আগুন? ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেখানোর জন্য বেশি বেশি জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন, কেননা দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সহি মুসলিম হাদিস 2843। জাহান্নামের আগুন ১০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করা হল। এক পর্যায়ে তা লাল হয়ে যায়, অতপর আরও ১০০০ বছর, এক পর্যায়ে তা সাদা হয়ে গেল, অতপর আরও ১০০০ বছর প্রজ্বলিত করা হল, অবশেষে তা কালো হয়ে গেল। এখন তা একেবারে কালো। তিরমিজি হাদিস ২৬০০। জাহান্নামে যার সবচেয়ে কম আযাব হবে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে, যার কারণে তার মগ এমনভাবে ফুটতে থাকবে যেমন তামার পাতিল ফুটতে থাকে। সে মনে করবে যে সবচেয়ে বেশি আযাব তাকেই দেওয়া হচ্ছে, অথচ তার ওপর সবচেয়ে হালকা আযাব হচ্ছে। সহি মুসলিম হাদিস ৬৩৪। দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা কারও নেই, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে? শুধু তাই নয়, আগুন ছাড়াও আরও অনেক ভয়ঙ্কর আযাব হবে সেখানে। সুতরাং জাহান্নামের ভয়াবহতা, পুলসিরাতের বিপদ এবং আখিরাতে বাঁচার চেষ্টা করার কোনো বিকল্প নেই। ইমাম গাজালি রহমত বলেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কিয়ামত সম্পর্কে বেশি চিন্তা ভাবনা করবে সে সেই ভয়াবহতা থেকে বেশি নিরাপদ থাকবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার প্রতি দুটি ভয় একত্র করেন না। সুতরাং যে দুনিয়ায় এই ভয়াবহতার প্রতি ভীত থাকে সে আখিরাতে তা থেকে নিরাপদ থাকবে। এবং ভয় দ্বারা নারীদের মতো কান্নাকাটি করা নয়, যে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করবে এবং সেমা জিকির করার সময় অন্তর নম্র হয়ে যায়, অতপর তোমরা তা ভুলে নিজেদের খেলাধুলায় লিপ্ত হয়ে যাও। এই অবস্থা ভয়ের সঙ্গে সম্পর্কিত নয়। যে ব্যক্তি যে জিনিসকে ভয় করে তা তাড়াতে থাকে এবং যে জিনিসের আশা রাখে তা চায়। সুতরাং তোমাদের ওই ভয়ই মুক্তি দেবে যা আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বিরত রাখে এবং তার ইবাদত ও আনুগত্যের প্রতি ধাবিত করে। ইহিয়াউল উলুম ৫/২৮৬। যদি আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই এবং জান্নাতের স্থায়ী নিয়ামতের হকদার হওয়ার আকাঙ্ক্ষী হই, তবে আমাদের সব ধরনের গুনাহ, যেমন নামাজ ছেড়ে দেওয়া, দাড়ি মুন্ডন করা বা এক মুষ্টি থেকে ছোট করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, নারীদের বেপর্দা বাজারে ঘোরাফেরা করা, হারাম উপার্জন করা, সুদী ব্যবসায় অংশ নেওয়া, খারাপ গালাগাল, গীবত, চুগলি ও দোষ ত্রুটি অন্বেষণ করা এবং বেনামাজি ও ফ্যাশন পূজারী মন্দ বন্ধুদের সঙ্গে ওঠ বস করা থেকে বিরত থাকতে হবে। আর অর্জন করতে হবে খোদাভীতি। খোদাভীতি এমনই এক ওষুধ যা দ্বারা গুনাহের রোগের চিকিৎসা সম্ভব। যতক্ষণ পর্যন্ত এই মহান নিয়ামত অর্জিত হবে না, ততক্ষণ পর্যন্ত গুনাহের প্রতি ঘৃণা এবং নেকির প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া অসম্ভব। আসুন অন্তরে খোদাভীতির প্রদীপ জ্বালাতে খোদাভীতিতে কান্না করার ফজিলত সম্পর্কিত ৩টি হাদিস শ্রবণ করি। ১. দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হল সেই চোখ যা রাতের কোনো অংশে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে এবং দ্বিতীয়টি ওই চোখ যা আল্লাহ তাআলার পথে পাহারা দিয়ে রাত অতিবাহিত করে। তিরমিজি হাদিস ১৬৪৫। ২. এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমি কোন জিনিসের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের চোখের অশ্রুর মাধ্যমে, কেননা যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আত-তারগিব ওয়াত তারহিব ৪/৯৮। ৩ লোকের চোখ জাহান্নাম দেখবে না। একটি হল ওই চোখ যা আল্লাহ তাআলার পথে পাহারা দিল, দ্বিতীয়টি হল ওই চোখ যা আল্লাহ তাআলার ভয়ে কান্না করে এবং তৃতীয়টি হল ওই চোখ যা আল্লাহ তাআলার হারামকৃত জিনিসের দিকে দেখা থেকে বিরত থাকে। মুজামুল কাবির মুসনাদে বাহাজ বিন হাকিম হাদিস ১০০০। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, হে লোকেরা, কান্না করো। যদি তোমাদের কান্না না আসে তবে কান্না করার চেষ্টা করো, কেননা দোজখীরা দোজখে কান্না করবে, এমনকি তাদের অশ্রু তাদের চেহারায় এমনভাবে বয়ে যাবে যেন তা নদী। এক পর্যায়ে অশ্রু শেষ হয়ে যাবে, অতপর তাদের রক্ত প্রবাহিত হতে থাকবে এবং সেই রক্ত এতই বেশি প্রবাহিত হবে যে যদি এতে নৌকা চালানো হয় তবে নৌকা চলবে। ইবনে মাজাহ হাদিস ৪১৯৬।